বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শিখব কায়দায়ের চতুর্থ পৃষ্ঠা। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম দুটি যুক্ত বর্ণ এর মধ্যে হরফ কিভাবে আমরা চিনতে পারি। এবার আমরা শিখব যদি তিনটি হরফ মিলে একটি শব্দ হয় তখন আমরা কিভাবে চিনব, অর্থাৎ একটি অনুশীলন করানো হচ্ছে যে আমরা চিনতে পারি কি না। তাহলে চলুন শুরু করা যাক। এই জায়গায় রয়েছে তিনটি হরফ, কি কি? সাদ, লাম, হা। বা, সাদ, লাম, খা, লাম, সাদ, আইন, নুন, কাফ, লাম, আইন, নুন, শিন, ফা, আইন, তা, জিম, দাল, ফা, তা, হা, নুন, আইন, তা, ইয়া, সাদ, লাম, খা, বা, রা, কাফ, সিন, বা, সিন, আইন, দাল, ইয়া, সিন, রা, নুন, ফা, সিন, তা, লাম, বা, মিম, তা, রা, হা, বা, তা, আইন, লাম, মিম, বা, আইন, দাল, শিন, জিম, আইন, কফ, লাম, মিম, আইন, কফ, লাম, আইন, লাম, কফ, হা, লাম, কাফ, সিন, হা, মিম, সিন, ফা, হা, কাফ, নুন, তা, সিন, কাফ, নুন, দাদ, হা, কাফ, ইয়া, তা, লাম, ওয়াও। এই লাইনে যতটি শব্দ আছে প্রত্যেকটি 4টি হরফ মিলে হয়েছে। দেখুন, ইয়া, তা, লাম, ওয়াও, নুন, আইন, মিম, তা, জিম, আইন, লাম, নুন, লাম, আইন, লাম, কাফ, মিম, কফ, তা, আইন, সা, কফ, লাম, তা। এবার আমরা শিখব 5টি হরফ মিলে একটি শব্দ গঠিত হয়েছে এবং সেই শব্দের মধ্যে আমরা দেখব যে হরফগুলোকে আমরা চিনতে পারি কি না। ইয়া, নুন, কফ, লাম, বা, তা, ওয়াদ, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, লাম, মিম, তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, তা, হা, নুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। এই জায়গায় দেখুন 6টি হরফ, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম,
ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন নুন জিম আইন লাম হা মিম আলিফ। এই জায়গায় দেখুন 7টি হরফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা বাদ আইন ফা ইয়া নুন। আলহামদুলিল্লাহ, যদি আমরা এই প্রত্যেকটি পৃষ্ঠার হরফগুলোকে আমরা পরিচয় করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝে নিব যে আমরা হরফগুলোকে ভালো করে আত্মস্থ করতে পেরেছি। তাহলে আমাদের পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার পূর্বে আপনারা সবাই এই ক্লাসটি ভালো করে বারবার দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।